গণেশায় নমো নমঃ। নমস্কার দর্শক শ্রোতা বন্ধু সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজকে আলোচনা করব 2024 সাল এপ্রিল মাস মেষ রাশির কেমন যাবে। এই বিচার মেষ রাশি এবং মেষ লগ্ন উভয়ের ক্ষেত্রেই মিলবে। তো মেষ রাশির সম্বন্ধে আমি আলোচনা পূর্বোক্ত মাসগুলোতে করেছিলাম ফেব্রুয়ারি বা মার্চ মাসে। এছাড়া 2024 সাল কেমন যাবে সে বিষয়ে আমার দেওয়া বার্ষিক রাশিফলের ভিডিও আছে। তো বিগত ভিডিওগুলোতে আমি জানিয়েছিলাম যে এপ্রিল মাস মেষ রাশির পক্ষে শুভ এবং অশুভ মিশ্র ফলদায়ক। কিছু কিছু ক্ষেত্রে কিছু ভালো হবে এবং কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা দরকার। তো কোন বিষয়ে সেটা নিয়ে উল্লেখ করব, তার আগে আমি জানিয়ে দিই যে এপ্রিল মাসে গ্রহ পজিশন কি আছে। আপনার রাশি অর্থাৎ মেষ রাশি থেকে দ্বিতীয় স্থানের যে অধিপতি শুক্র, সেই শুক্র কিন্তু দ্বাদশ স্থানে চলে যাচ্ছে। মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি দেবগুরু। দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, একবারে ষষ্ঠ স্থান অর্থাৎ আপনার যে শত্রু স্থান সেই স্থানে আছে কেতু। এরপর শনিদেব থাকছে কুম্ভ রাশিতে, মঙ্গল থাকছে কুম্ভ রাশিতে, শনি মঙ্গলের যোগ হয়ে যাচ্ছে। চন্দ্র ওই দিন থাকছে ধনু রাশিতে। আমি এই ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি, সেদিনের গ্রহ পজিশন আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো মেন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে শুক্র এই দিন গৃহ চেঞ্জ করে মীন রাশিতে গমন করছে এবং তুঙ্গস্থ হচ্ছে। আগে থেকে মীন রাশিতে রাহুর অবস্থান আছে। বুধ কয়েকদিনের জন্য মেষ রাশিতে যাবে, তারপর আবার বক্রী হয়ে 9 তারিখে ফিরে আসবে মীন রাশিতে। তো এক্ষেত্রে বুধ রাহুর যে একটা জড়ত্ব যোগ, সেই যোগটা কয়েকদিনের জন্য বিনষ্ট হচ্ছে, তারপর আবার বুধ মীন রাশিতে গমন করবে। এক্ষেত্রে মেষ রাশির পক্ষে ভাগ্যস্থানের অধিপতি বৃহস্পতি মেষ রাশিতে থাকছে এবং এপ্রিল মাসটা পুরোটাই থাকছে। মে মাসে মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করবে, তারপর কিছুদিনের মধ্যে অস্তমিত হবে এবং তারপর জুন মাস থেকে মেষ রাশির অত্যন্ত ভালো সময়, সেটা আমি পূর্বোক্ত ভিডিওগুলোতে উল্লেখ করেছি, কিন্তু সে বিষয়ে আলোচনা পরে হবে। আজকে ডিটেলস যে আলোচনা করব সেটা হচ্ছে এপ্রিল মাস সম্বন্ধে। এপ্রিল মাসের পুরো মাসিক রাশিফল শুধু নয়, দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন ইন্ডিকেট করে আমি বলে দেবো। আপনারা সেই দিনগুলোতে সতর্ক থাকবেন না কর্মে অগ্রসর হবেন না সাবধানতা অবলম্বন করবেন, সব আমি ডিটেলস বলবো। তার আগে মেষ রাশি সম্বন্ধে কিছু বৈশিষ্ট্য আমি জানিয়ে দিই। মেষ রাশির একটা বিষয়, মেষ রাশি অত্যন্ত সাহসী, উদ্যমী এবং উচ্চাকাঙ্ক্ষী। তো অদম্য যে মানসিকতা, সেই ক্ষেত্রে মেষ রাশিকে জীবনে অনেক বড় করেও তোলে। আবার কিছু কিছু ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্তের জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হয়। মেষ রাশির বিখ্যাত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম আমি উল্লেখ করছি। একজন হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং একজন হচ্ছেন সর্দার বল্লভভাই প্যাটেল। এছাড়া বিভিন্ন রাজনীতিবিদ আছেন, চিত্র তারকা আছেন, আরও অনেক সেলিব্রিটিদের জন্ম কিন্তু মেষ রাশিতে হয়েছে। মেষ রাশির মধ্যে একটা নেতাগিরি করার মতো মানসিকতা জন্মগতভাবেই থাকে। নির্ভীক প্রকৃতির হওয়ায় অল্পতেই সহজে ভেঙে পড়েন না, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু কিছু সময় ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। মেষ রাশির পক্ষে পুলিশ, সেনাবাহিনী, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, রাজনৈতিক বড় লিডার এবং সুদক্ষ ব্যবসায়ী অনেকে আছেন। বিশেষত এই কাজ মেষ রাশির পক্ষে অত্যন্ত মানানসই হয়। তবে উচ্চাকাঙ্ক্ষা যখন ইতিবাচক না হয় তখন মেষ রাশি কিছু কিছু ক্ষেত্রে হীনমন্যতায় ভুগতে থাকে। যাই হোক, এপ্রিল মাসের বিষয়ে আমি আলোচনা শুরু করছি। এপ্রিল মাসের বিষয়ে আমি বার্ষিক রাশিফলে যা উল্লেখ করেছিলাম তাতে আমি বলেছিলাম যে প্রথমার্ধ শুভ অশুভ মিশ্র ফল, দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ হবে এবং এপ্রিল মাসে যে গ্রহ সন্নিবেশ আছে তাতে এটাও আমি উল্লেখ করেছিলাম যে মার্চ মাসের 15 তারিখের পর থেকে যখন শনিদেব মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং 23শে এপ্রিল পর্যন্ত যে এই যোগটা থাকবে, তাতে কিন্তু মেষ রাশির কয়েকটা ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। বিশেষত মেষ রাশির রাশিপতি অর্থাৎ রাশির অধিপতি মঙ্গল হওয়ার জন্য শনি মঙ্গলের যোগটা শারীরিক ক্ষেত্রে কিছু কিছু সমস্যায় ফেলতে পারে, তবে কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। অর্থাৎ যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে উন্নতি সম্ভব, কর্মে ইতিবাচক স্থানান্তর হতে পারে। নতুন যারা কর্মপ্রার্থী তারা কর্মের কোনো যোগাযোগ পাবেন, তবে সেটা দ্বিতীয়ার্ধে অর্থাৎ 14 তারিখে রবি যখন মেষ রাশিতে গমন করবে। রবি এখন মীন রাশিতে আছে, অর্থাৎ আপনার
দ্বাদশ ঘরে ব্যয়স্থ হয়ে বসে আছে, সেক্ষেত্রে রবি রাহুর একটা গ্রহণ যোগ তৈরি হয়ে গেছে। তো এই গ্রহণ যোগ থাকার জন্য মানসিক দিক থেকে একটা বিষণ্ণতা বোধ করবেন, বিশেষত মান সম্মান যশ কয়েকটা ক্ষেত্রে হানি হতে পারে, সন্তান বিষয়ক চিন্তা বাড়তে পারে, সন্তানের স্বাস্থ্য, লেখাপড়া বা কেরিয়ার নিয়ে ব্যয় বৃদ্ধি হতে পারে, এবং স্বাস্থ্য বিষয়ে উদর পীড়া অর্থাৎ পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন। তো এ তো সাময়িক, কয়েকটা দিন বাদেই কিন্তু এই সমস্যা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। 14ই এপ্রিল যখন রবি অর্থাৎ আপনার রাশির পঞ্চম অধিপতি, মান সম্মান যশ বিদ্যা বুদ্ধি বিভিন্ন কারক, সন্তানের কারক, সেই গ্রহ যখন রাশিতে তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে, তখন থেকে আপনার অত্যন্ত ভালো সময় শুরু হবে। সেক্ষেত্রে শনি মঙ্গলের যে যোগ, সেই যোগ 14 তারিখের পর থেকে আস্তে আস্তে বিনষ্ট হতে শুরু করবে। এরপর কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে বলে দিচ্ছি। মেষ রাশির প্রথম দিন অর্থাৎ 1 এপ্রিল, আপনার ভাগ্য আপনার সাথে কোনো এপ্রিল ফুল করবে না, কারণ অদ্ভুতভাবে এই দিনটা শুরু হচ্ছে মেষ লগ্ন দিয়ে, অর্থাৎ 1 এপ্রিল সকাল থেকে যে সূর্য উঠছে মেষ লগ্নতেই সূর্যকে আমরা দেখতে পাবো উদিত অবস্থায়। তো সেটা আপনার পক্ষে একটা শুভ লক্ষণ। এছাড়া আপনার রাশির ধনকারক এবং সপ্তম কারক অর্থাৎ পতি পত্নীর যে কারক গ্রহ শুক্র, সেই শুক্র চলে যাচ্ছেন মীন রাশিতে এবং তুঙ্গস্থ হয়ে বিরাজ করবেন। তো এক্ষেত্রে আপনার তেমন কোনো সমস্যার কারক হবে না, কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে, যেহেতু ধনস্থানের কারক দ্বাদশে ব্যস্ত হওয়ার জন্য ব্যয় কিছু কিছু ক্ষেত্রে বাড়বে, অর্থাৎ আপনার পারিবারিক দিকে সন্তান বিষয়ে কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে। এছাড়া সপ্তম কারক গ্রহ শুক্র মীন রাশিতে অবস্থান করার জন্য পতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে, কিন্তু দাম্পত্য সম্পর্ক বা পারিবারিক সম্পর্কে কোনো চিড় ধরবে না। দ্বাদশে শুক্র এমনিতেই শুভ ফল দেয়, ভ্রমণের ইন্ডিকেট করে, কিছু কিছু ক্ষেত্রে ধনাগম করে, কিন্তু ধনপতি ব্যস্ত হয়ে যাওয়ার জন্য মাসের প্রথম দিকটাতে ব্যয় কিছু বৃদ্ধি হতে পারে। এছাড়া অন্যান্য সমস্ত দিক মেষ রাশির পক্ষে এপ্রিল মাস যথেষ্ট ভালো থাকবে। রবি রাহুর যে গ্রহণযোগ সেটা খুব একটা সমস্যা আপনাকে ফেলবে না, কিছু কিছু ক্ষেত্রে সন্তান চিন্তা এবং পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। তো জ্যোতিষ বিচার বা রাশিফল বিচার মানে এই কিন্তু নয় যেটা বলবো সেটা আপনি পেতে থাকবেন, মানে আপনার রাশির থেকে গ্রহদের গোচরকালীন অবস্থান অনুযায়ী আপনার রাশির পক্ষে এই সমস্যাগুলো আসতে পারে, সেটা আগাম সতর্কবার্তা জানিয়ে দেওয়া। আর জ্যোতিষবিদ্যা মানে হচ্ছে যখন শুভ সময় আছে তখন শুভ সময়টাকে আপনি কাজে লাগাবেন, জমে থাকা কাজগুলো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কাজগুলো থাকে সেই কর্মের দিকে অগ্রসর হবেন। আর যেদিন বা যে সপ্তাহ বা যে মাসের কয়েকটা দিন অশুভ আছে সেই দিনগুলো আপনি বর্জন করবেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি আপনাকে করতে হয় তাহলে অশুভ দিনটা বর্জন করা ভালো। আপনারা অনেকে জানেন যে পঞ্জিকা দেখে আমরা রাহুকালটা নির্দেশ করি, বা আমরা অমৃত যোগ বা মাহেন্দ্র যোগ এইগুলো দেখতে পাই। পঞ্জিকাতেও কিন্তু বিবাহের দিন, উপনয়নের দিন, অন্নপ্রাশনের দিন, বিভিন্ন শুভ দিনের নির্ঘণ্টগুলো লেখা থাকে এবং পঞ্জিকাতে এগুলো নির্দেশ করা থাকে গ্রহণকালীন কিছু কিছু জিনিসকে বর্জন করার জন্য। কিন্তু এই যে রবি রাহুর যে যোগটা, এটা কিন্তু সত্যি সত্যি গ্রহণ হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই রবি রাহুর যোগে অমাবস্যার দিনে কিন্তু গ্রহণ থাকছে, এবং যেদিনে সূর্যঘণ্টা থাকবে সেদিনে রবি চন্দ্র রাহুর একটা যোগ যে হয়ে যাচ্ছে, তাতে চন্দ্র রাহুর গ্রহণ যোগ হচ্ছে এবং রবি রাহুর গ্রহণ যোগ হচ্ছে। ওই দিনটা একটু সতর্ক থাকবেন। আরও কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে বলে দিচ্ছি। এপ্রিল মাস 2024-এ 5, 6, 7, 8 এবং 18, 19 এই তারিখগুলো একটু সন্তর্পণে থাকবেন, সাবধানতা বা সতর্কতা অবলম্বন করবেন। আর বিশেষ করে 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এপ্রিল মাসে এমন কিছু গ্রহ পজিশন থাকছে যেটা আমাদের প্রকৃতির বুকে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে নানান সমস্যা আনতে পারে। তো যখনই শনি মঙ্গলের একটা দঙ্গল যোগ হয়ে যায় বা রবি রাহু বা মঙ্গল রাহুর একটা যোগ হয়, তখন নানান ক্ষেত্রে সমস্যা আসে। তো এক্ষেত্রে শনি মঙ্গলের যোগ এবং মঙ্গল রাহুর যোগ, ভ্রমণ বা তীর্থভ্রমণ এড়িয়ে চলা উচিত। এবং যাদের মেষ রাশি বা বৃশ্চিক রাশি, কারণ এই দুটো রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, সেই রাশির শারীরিক দিক থেকে একটু সতর্ক থাকা উচিত। আপনাদের আমি প্রথমেই বললাম যে গ্রহ নক্ষত্রের যে প্রভাবটা সেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো আমরা পাই। তো যদি জানতে পারি তবে আগে ভাগে সতর্ক হতে পারি। তো গ্রহ নক্ষত্রের যে প্রভাব সেই প্রভাব অনুযায়ী রাশিফলও ঠিক তাই।
আগে ভাগে যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে বিপদের সম্ভাবনা কম। আর যখন আপনার ভালো সময় সেটা যদি আপনি আগে ভাগে জানতে পারেন তাহলে ভালো সময়ে জমে থাকা কাজগুলো করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো ফলটা আপনি অনেক বেশি মাত্রায় পেতে থাকবেন। রাশিফল ব্যাপারটা হচ্ছে গ্রহ নক্ষত্রের গোচরকালীন অবস্থান অনুযায়ী যে প্রাকৃতিক পরিবেশের প্রভাবটা সেটা আপনার রাশিতে কীরকম পাবেন। তো আপনার যে জন্মছক অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী ন্যাটাল চার্ট বা বার্থ চার্ট, সেখানে যে গ্রহ পজিশন আছে সেই ফলটাই কিন্তু ইমবর্ন আপনি বেশি মাত্রায় পেতে থাকবেন। এবং সেক্ষেত্রে আপনার শুভ গ্রহের যদি দশা চলে বা শুভ অধিপতির দশা চলে, সেই অধিপতি যদি শুভ জায়গায় থাকে আপনি বেশি ভালো ফল পাবেন। তো আমাদের যে রাশিচক্রে কালসর্প যোগ হয়, গ্রহণ যোগ হয় এবং গুরুচণ্ডাল দোষ বা শনি মঙ্গল যোগ এগুলো হয়। তো শনি মঙ্গল যোগ যাদের আছে অর্থাৎ জন্মকালের ছকে যাদের শনি মঙ্গল একসাথে আছে বা শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় আছে, তাদের যদি বর্তমান রাশিচক্রের গোচর অনুযায়ী শনি মঙ্গলের যোগটা থাকে তখন তারা এই সমস্যা আক্রান্ত হতে পারেন। আপনাদের একটা উদাহরণস্বরূপ আমি বলে দিই, যেমন ধরুন কোনো একটা জায়গায় আপনার আঘাত লেগেছে, একটু কেটে গেছে, আপনি সেটা চিকিৎসা করিয়েছেন, ব্যান্ডেজ বাঁধা আছে, পেইন কিলার খেয়েছেন, মোটামুটি আপনি সুস্থ আছেন। ওই আঘাত লাগা জায়গাটাতে যদি আপনার আবার ঠোকা যায় বা ধাক্কা লেগে যায় তাহলে আপনার যন্ত্রণাটা কীরকম হতে পারে। কিন্তু এমনি কোনো জায়গায় আপনার একটু ধাক্কা লেগে গেল বা আঘাত লেগে গেল, আপনার সাময়িক একটু যন্ত্রণা আসতে পারে, ব্যথা আসতে পারে, কিছু সময়ের মধ্যে সেটা ভালো হয়ে যাবে। কিন্তু আঘাত লাগা বা সেলাই করা জায়গা কেটে যাওয়া, রক্তপাত হওয়ার কোনো জায়গায় যদি আবার দ্বিতীয়বার আঘাতটা লাগে তখন সেই ব্যথাটা অত্যন্ত মর্মান্তিক হয়ে যায়। তো গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী রাশিফল বিচারটাও কিন্তু সেরকমই আমাদের জীবনে ফলে, এই নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এক্ষেত্রে মেষ রাশির কী কী দিকগুলো ভালো হবে সেটা আমি বলে দিচ্ছি। এপ্রিল মাসটা তুলনামূলক ভালো হবে, তবে সেটা দ্বিতীয়ার্ধে আপনার রাশির পঞ্চম অধিপতি অর্থাৎ মান সম্মান যশ উন্নতির কারক বিদ্যা বুদ্ধি সন্তানের কারক গ্রহ তুঙ্গস্থ হয়ে অবস্থান করবে। তখন থেকে আপনার সমস্ত সমস্যার অবসান হতে শুরু করবে। সন্তানের ব্যাপারে চিন্তা বা দুশ্চিন্তা যদি থাকে, স্বাস্থ্য নিয়ে যদি কোনো দুশ্চিন্তা থাকে সেটা থেকে ভালো হবে। সন্তানের কেরিয়ারে কিছু পরিবর্তন পাবেন, বিদ্যা বা শিক্ষায় কিছু উন্নতি হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে ভালো ফল পেতে আরম্ভ করবে। এবং আপনি নিজে যদি কোনো অসম্মানিত বোধ করে থাকেন, কোনো একটা বিষয়ে কোনো ঝামেলা থাকে, সেক্ষেত্রে আপনি মান সম্মান যশ ফিরে পাবেন, হিত স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে। আপনার পেট সংক্রান্ত কোনো সমস্যা অর্থাৎ উদর পীড়া যদি থাকে সেক্ষেত্রেও আপনার ভালো হতে শুরু করবে। প্রেমে যারা জড়িয়ে আছেন বা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন, এপ্রিল মাসের 14 তারিখের পর থেকে অত্যন্ত ভালো সময় হবে। এই সময় আপনি গৃহ নির্মাণ কাজে এগিয়ে যেতে পারেন, গৃহ কেনা বেচা অথবা গৃহ পরিবর্তন আপনার পক্ষে ইতিবাচক হবে। আর শুক্র দ্বাদশে তেমন কিছু সমস্যায় আপনাকে ফেলবে না, কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে এবং পতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে, অর্থাৎ ব্যয় বৃদ্ধিটা কিন্তু হতে থাকবে। তবে একাদশে শনি সক্ষেত্রে অবস্থান করায় 2024 সাল তুলনামূলক আপনার ভালো কাটবে, সেটা আমি আগেই বলেছিলাম। এবং আয় মাঝে মাঝে বাড়বে, প্রাপ্তির যোগও আছে, ফাটকা প্রাপ্তির যোগও আছে। আর 2024 সালের জুন মাসের পর থেকে আপনার অত্যন্ত ভালো সময় শুরু হবে, সেটা আমি বিগত ভিডিওগুলোতে উল্লেখ করেছিলাম। তবে এপ্রিল মাসটা নিয়ে সেরকম কোনো দুশ্চিন্তা না থাকলেও আপনার নিজের স্বাস্থ্য সম্বন্ধে এবং পতি বা পত্নীর স্বাস্থ্য সম্বন্ধে একটু সতর্ক থাকবেন। এবং সেটা মাসের প্রথমার্ধে 5, 6, 7, 8 এই তারিখগুলো ইন্ডিকেট করে বলে দিলাম। এবং মাসের দ্বিতীয়ার্ধে 18 এবং 19 এই তারিখগুলোতে মানসিক দুশ্চিন্তা বাড়বে, ব্যয় বেশি মাত্রায় বাড়তে পারে, হঠাৎ কোনো ঝঞ্ঝাট বা ঝামেলা এসে হাজির হতে পারে, পরিবারে কারো স্বাস্থ্যহানি হতে পারে এবং প্রাকৃতিক পরিবেশের উপর নানান সমস্যা আপনাকে চিন্তান্বিত করতে পারে। তো যাই হোক, যাদের জন্মকালে শুভ সময় চলছে, শুভ গ্রহ পজিশন আছে, তাদের তো একদমই দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যাদের বর্তমান দশা খারাপ চলছে, জন্ম ছক অনুযায়ী অশুভ গ্রহের দশা চলছে বা অশুভ অধিপতির দশা চলছে, তারা এই সময়টা কিভাবে সতর্ক থাকবেন এবং আপনার সুরক্ষিত থাকার উপায় কি তাও আমি কিছু বলে দেবো। এরপর ডিটেলস আমি কিছু আলোচনা করে দিই খুব সংক্ষেপে। বিদ্যার্থীদের পক্ষে 14 এপ্রিলের পর থেকে শুভ হতে থাকবে। যারা কর্মপ্রার্থী বা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষেও সময়টা 14 এপ্রিলের পর থেকে শুভ হতে থাকবে। যারা প্রেম অ্যাফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষেও 14 এপ্রিল অর্থাৎ মাসের দ্বিতীয়ার্ধ থেকে শুভ হতে শুরু করবে। এবং ব্যবসায়ীদের পক্ষেও দ্বিতীয়ার্ধ যথেষ্ট শুভ। প্রথমার্ধ অধিক অর্থ লগ্নি করার বিষয়ে একটু সতর্ক থাকবেন। বিশেষ করে যারা শেয়ার ট্রেডিং অনলাইন ব্যবসায় জড়িত আছেন তারা 14 তারিখ পর্যন্ত
বুঝে শুনে কাজকর্ম করবেন। আর শুক্র যখন মেষ রাশিতে গমন করবে তখন আপনার সমস্ত দিক থেকে ভালো হতে শুরু করবে, অর্থাৎ সরাই সোহাগা। তো সেটা হবে 25শে এপ্রিল। 25শে এপ্রিলের পর থেকে আপনার আর কোনো রকম কোনো দুশ্চিন্তার কারণ নেই, কারণ এই এপ্রিল মাসের শেষ সপ্তাহটা আপনার পক্ষে অত্যন্ত ভালো এবং অত্যন্ত শুভ হবে। এরপর মেষ রাশি থেকে বৃষ রাশিতে মে মাসে বৃহস্পতি সঞ্চার করবে, সেটা আপনার পক্ষে মার্ভেলাস টাইম হবে। কিন্তু কয়েকটা দিন পর বৃহস্পতি অস্তমিত হয়, সেই ফলটা আপনি সঙ্গে সঙ্গে পাবেন না। জুন মাস থেকে আপনার অত্যন্ত ভালো সময় শুরু হবে। তো যাই হোক, এপ্রিল মাসের সম্বন্ধে আমি আলোচনা আপনাদের বলে দিলাম। দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দিলাম, বিশেষত ওই 5, 6, 7, 8 এবং 18, 19 এপ্রিল এই তারিখগুলো একটু সতর্ক থাকবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। এই ছিল 2024 সালে এপ্রিল মাসের মেষ রাশি বিষয়ে রাশিফল। এই রাশিফল মেষ রাশি এবং মেষ লগ্ন উভয়ের ক্ষেত্রেই মিলবে। আপনারা রাশিফল দেখতে থাকুন। আমি পরবর্তীকালে সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব এবং আবহাওয়া পূর্বাভাসের মতো আগে থেকে রাশিফল সম্বন্ধে জেনে যারা সতর্ক থাকতে চান বা কর্মে অগ্রসর হতে চান তারা এই অনুষ্ঠানের দিকে চোখ রাখবেন। তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তী ভিডিওগুলো আপনাকে উপকৃত করতে পারে। আজকে আর সময় নেব না, মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি। আর এপ্রিল মাসে যারা সুরক্ষিত থাকতে চাইছেন বেশি মাত্রায় তামা ধাতু ব্যবহার করবেন, হাতে বালার মতো পরতে পারেন। ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে এটা ধারণ করবেন। এছাড়া অনন্ত মূল এবং বিল্ল মূল লাল এবং হলুদ সুতোয় ধারণ করতে পারেন। এই এপ্রিল মাসটা আপনার পক্ষে অত্যন্ত শুভ যাবে। আপনার রাশির অধিপতির দেবী বগলামুখী এবং আপনার ভাগ্যপতির দেবী তারামা। তো এই সময় দৈব কৃপা লাভ করার জন্য তারামা বা বগলামুখীর পুজো দেবেন, তাতে আপনার পক্ষে শুভ ফল লাভ সম্ভব হবে। আজ এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।